বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজ একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। যারা এসএসসি এবার পরীক্ষা দিয়েছো তাদের জন্য অ্যাডমিশন টেস্টের জন্য কীভাবে প্রস্তুতি নিতে হবে সেই প্রস্তুতির আলোকে আজকের এই প্রথম পর্বে তোমাদের সামনে কেমিস্ট্রির দ্বিতীয় পত্র থেকে যে গুরুত্বপূর্ণ টপিকসগুলো পড়তে হবে সেই অংশগুলো আজকে আলোচনা করার চেষ্টা করব। আজকের আলোচনার ভিতরে আমরা বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ পার্ট রেখেছি। নিয়মিত যদি এই ভিডিওটা দেখো এবং পর্যায়ক্রমিকভাবে আরও দেওয়া হবে এবং সেগুলো যদি পর্যায়ক্রমিকভাবে দেখো তাহলে অ্যাডমিশন টেস্ট তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে। চলো আমরা ভিডিওটি শুরু করি। আজকের ভিডিওটার প্রথম অংশ হলো যে বিভিন্ন রকমের এব্রিভিয়েশন থাকতে পারে এবং সেই এব্রিভিয়েশনগুলো কিভাবে আমরা সলভ করব, সেই এব্রিভিয়েশন গুরুত্বপূর্ণ যেগুলা পড়তে হবে সেই অংশগুলো আমরা প্রথমে আলোচনা করব। তো প্রথম পূর্ণরূপ হলো পিপিএম হলো পার্টস পার মিলিয়ন, এমআরআই ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, ইটিপি ইলুফেট ট্রিটমেন্ট প্ল্যান্ট, টিডিএস টোটাল ডিজলভ সলিড, বিওডি বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, সিওডি কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, এএএস অ্যাটমিক অ্যাবসর্পশন স্পেকট্রোস্কোপি, STP standard temperature and pressure, SATP standard ambient temperature and pressure, RMS root mean square velocity, MPV most probable velocity, EPA Environment Protection Agency, PPB parts per billion, TLB threshold limiting value, IARC International Agency for Research on Cancer, UPAC IUPAC International Union of Pure and Applied Chemistry। এরপরের পুনরূপ হলো UNCED United Nations Conference of Environmental and Development, HPLC High Performance Liquid Chromatography, SOFC Solid Oxide Fuel Cell, MCFC Molten Carbonated Fuel Cell, AFC Alkali Fuel Cell, PEM Proton Exchange Membrane Fuel Cell, BTU ব্রিটিশ থার্মাল ইউনিট। এই ছিল এব্রিভিয়েশনগুলো, যতগুলো পড়তে হবে সেগুলো। এরপরের পার্টটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে সেগুলোর ভিতরে হচ্ছে প্রথম অংশ গ্রিনহাউস গ্যাসের নাম এবং তাদের শতকরা পরিমাণ। গ্রিনহাউস গ্যাসগুলোর মধ্যে রয়েছে কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন যৌগসমূহ, ওজোন গ্যাস এবং নাইট্রাস অক্সাইড। এদের শতকরা পরিমাণ হলো কার্বন ডাইঅক্সাইড হলো 49%, মিথেন হলো 18%, ক্লোরোফ্লোরো যৌগসমূহ হচ্ছে 14%, ওজোন গ্যাস হলো 8%, নাইট্রাস অক্সাইড 6%। ফিওন 11, ফিওন 12, ফিওন 114 এর সংকেত। ফিওন 11 হলো CFCl3, ফিওন 12 হলো CF2Cl2, ফিওন 114 হলো CF2Cl, CF2Cl। 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অক্সিজেন সম্পৃক্ত পানিতে ড্রিওর পরিমাণ হচ্ছে 10 ppm। খুবই গুরুত্বপূর্ণ। পানির বিশুদ্ধ পানির ঘনমাত্রা মোল পার লিটার এককে কত? 55.5 মোল পার লিটার। এটা আমরা বের করব S=1000 W/mv। আমরা জানি 1 গ্রাম পানির আয়তন হচ্ছে 1 cm³ বা 1 মিলিলিটার। এই অনুসারে আমরা W এর মান বসাবো হচ্ছে 1, V এর মান বসাবো 1, m হলো 18 গ্রাম হলো পানির আণবিক ভর। এইভাবে বসিয়ে আমরা দেখব যে 55.5 মোল পার লিটার হয়। খুবই গুরুত্বপূর্ণ যে পানির বিশুদ্ধ পানির ঘনমাত্রাটা কত। এরপর হচ্ছে ফটোকেমিক্যাল স্মোক তৈরিতে ভূমিকা রাখে যে সমস্ত উৎস সেগুলো কোথা থেকে পাওয়া যায় এবং কি কি যৌগ থেকে। নাইট্রোজেন অক্সাইড, তার মধ্যে হচ্ছে নাইট্রিক অক্সাইড ও নাইট্রোজেন ডাইঅক্সাইড, তাদের উৎস হচ্ছে তেল, কয়লা এবং গ্যাসের দহন। উদ্বায়ী জৈব যৌগ হচ্ছে জীবাশ্ম জ্বালানির অসম্পূর্ণ দহন থেকে। ওজোন গ্যাস হলো নাইট্রোজেন ডাইঅক্সাইডের ফটোলাইসিস। পার অক্সি এসিটাল নাইট্রেট হলো নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং উদ্বায়ী জৈব যৌগের বিক্রিয়ার ফলে।
এরপর হলো বিওডি সম্পর্কিত যে তথ্যগুলো আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ জানা প্রয়োজন, সেগুলো হচ্ছে বিওডির মান যদি 1 থেকে 2 মিলিগ্রাম পার লিটার হয় তাহলে সেটা হলো নিরাপদ পানি, এবং বিওডির মান যদি 3 মিলিগ্রাম পার লিটার হয় সেটা হলো ভালো পানি। বিওডির মান যদি 6 মিলিগ্রাম পার লিটার এর কম হয় তাহলে জলজ পানির জন্য সহায়ক পানি, এবং বিওডির মান যদি 10 মিলিগ্রাম পার লিটারের বেশি হয় তাহলে অতি দূষিত পানি বোঝায়। গ্রিনহাউস গ্যাসগুলোর গ্রিনহাউসে কাচের মধ্য দিয়ে আয়ার রশ্মি অতিক্রম করতে পারে না। অনেক গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, যে গ্রিনহাউস সে কাচের মধ্য দিয়ে কোন রশ্মিটি অতিক্রম করতে পারে না। ইনফ্রারেড রেডিয়েশনের যে রশ্মিটা সেটা কাচের ভিতর দিয়ে যেতে পারে না। ওজোন স্তরের জন্য ক্ষয়কারী পদার্থগুলো কি কি? ওজোন স্তর ক্ষয়কারী পদার্থগুলোর মধ্যে হচ্ছে সিএফসি গ্যাস, এদের মধ্যে প্রধান নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, বিসিএফ। হ্যালোজেনের যৌগসমূহ মিথেন, মিথাইল ব্রোমাইড, কার্বন টেট্রাক্লোরাইড ওজোন স্তর ক্ষয় করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থী, এ ছিল আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওটির প্রথম পর্বে আমরা এই গুরুত্বপূর্ণ অংশটা রেখেছি, এবং সামনে আমরা আরও গুরুত্বপূর্ণ ছোটো ছোটো টপিকস নিয়ে আলোচনা করার চেষ্টা করবে। আশা করি তোমরা ভিডিওটি ফার্স্ট টু লাস্ট দেখবে এবং এই চ্যানেলের সাথেই থাকবে। তোমরা ভালো এবং সুস্থ থাকো সেই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে সমাপ্ত। আল্লাহ হাফেজ।